নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। জিআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্ট প্রকাশের পর রাজ্যের অর্থমন্ত্রী প্রণয় সিংহ রায় তথা আরকিপুর কেন্দ্রের বিধায়ক প্রণয় সিংহ রায় তিনি ব্যক্তিগত উদ্যোগে এই মহকুমার মধ্যে যারা রয়েছেন মেরিট লিস্টে যাদের নাম ছিল তাদেরকে সংগঠিত করেছেন এবং সেই অনুষ্ঠানে আমরা যাই এবং সেখানে গিয়ে আমরা দেখলাম 10,323-এর দুজন দাদা চাকরি পেয়েছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কি বলছেন সেটা আমরা শোনাবো। বলুক আর না বলুক, ব্যক্তিগত 2023 যারা যারা পাইতে আসো বা পাইয়া গেছে মানে ব্যক্তিগতভাবে খুশি। এই কারণে কারণ তোমরা দুঃখ যাই হোক তোমরা বলো ঠিকই, বাট আমাদের হাত বাঁধা বলো খুশি হইতে বিমানও পাইতে তারা ছেলে আমার বাড়ি কোথায় আপনার? ধজনগর। আপনি কি 10,323 ছিলেন? তো কি বলবেন, মানে চাকরি যাওয়ার পর চাকরিটা আবার একটা পেলেন, নতুন করে চাকরি? বর্তমান সরকার আমার নতুন জীবন দিয়েছে, এটাই বলবো। আর কিছু বলতে পারবো মানে পরীক্ষার মাধ্যমে এটা সম্ভব হয়েছে পেয়েছি, কিন্তু আপনি বলছেন যে পরীক্ষাটা হওয়াতে আপনি চাকরিটা পাওয়া সম্ভব হয়েছে এবং আমি নতুন জীবন পেয়েছি। এমন তো এই সাব ডিভিশনে আরো রয়েছেন 10,323 সম্ভবত যারা চাকরি পেয়েছেন, জানেন আরো পর্যন্ত পেয়েছেন এমন কিছু? আমার জানা মতো তো আমার এলাকা থেকে পেয়েছি, আমার এলাকা আমি পেয়েছি। কি নাম আপনার? বিমান রয়। আপনি আগে তো আমি আগে গ্রাজুয়েট করছিলাম। শেষ চাকরিটা কোন স্কুলে করেছিলেন? গোকুলপুর কলোনি হাই সেকেন্ডারি স্কুল। তাহলে এখন কি পরিবারের মুখে হাসি ফুটলো বলে? এই সময়টা কিভাবে কাটালেন, এই যে মাঝখানে সময়টা? ম্যানেজারি করতাম 7,000 টাকা দিয়ে। 7,000 টাকা দিয়ে। এবং আমার মেয়ে বর্তমানে এমএ করতেছে। এই 7,000 টাকার বিনিময়ে মানে কত কষ্ট, এটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারি। এই 10,323 মতো অনেকেই তো হতাশায় ভুগছিলেন, কিন্তু আমি হতাশা ভুগিনি। আমি কাছিলপুরের সঙ্গে আমি এক দীর্ঘ 1.5 বছর কুমারঘাটে ছিলাম। কুমারঘাট একটা ম্যানেজারি করেছি, সেখানেও আমি 7,000 টাকা পেয়েছি। কি পড়াশোনা গ্রহণ করেছেন? তাহলে পড়াশোনা করতে হয়েছে নিশ্চয়ই পরীক্ষার জন্য? পড়াশোনা অভিজ্ঞতা কিছু ছিল, তারপরও ফাঁকে বিভিন্ন বই পড়েছি। অনেকে বলছে যে ভাইভাতে একটা নিয়ে প্রশ্ন তুলছিল অনেকে, এটাকে কিভাবে দেখছেন? ভাইভাতে না এই জি আমি তো ভাইভাতে তো আমার কোনো প্রবলেম হয়নি। তো মার্কস যেটা পেয়েছেন মানে এটা কি সন্তুষ্ট মোটামুটি? আমি 63.63 পেয়েছি। আপনি কি কোনো পিএইচ ক্যাটাগরি বা অন্য ক্যাটাগরি? আমি পিএইচ ক্যাটাগরিতে। এখন লাস্ট হচ্ছে 10,323 যারা হতাশায় ভুগছে, এখনো বলছে তারা যে পদ পাচ্ছে না, তারা কি করবে? তাদের জন্য কি বলবো? আমি তাদের জন্য বলবো তারা বিভিন্ন পরীক্ষা অ্যাটেন্ড করুক, যোগ্যতার ভিত্তিতে নিশ্চয়ই পাবে। দাদা, আপনার জানলাম যে আপনি 10,323 শিক্ষক ছিলেন চাকরিচ্যুত, সেখান থেকে আজকে রাজ্য সরকারের অধীনে আজকে গ্রুপ ডি চাকরি পেলেন, সেটাকে কিভাবে দেখছেন? যেখানে 10,323 অনেক ভাইরা দাদারা হতাশায় ভুগছে বলছে, আর আপনি নতুন করে চাকরি পেলেন। এটা সরকারের সদিচ্ছা এবং সরকারের সঠিক নিয়ম চাকরি পেয়েছে, একটু জোরে বলতে হবে। নিয়োগ নীতির ফলেই আমরা আজকে এখানে সিলেক্ট হয়েছি, এতে আমি খুবই খুশি। এটা কি বলছেন কি সরকারি এই যে পরীক্ষার মাধ্যমে হওয়াতে এটা সম্ভব হয়েছে? পরীক্ষার মাধ্যমে হওয়াতে সম্ভব হয়েছে, কারণ আমরা নিজেদের মেলা করতাম পারছি, এতে আমরা খুবই খুশি। আজকে তো আমরা দেখছি অনেক 10,323 হতাশায় ভুগছে, কেউ বলছে যে তাদের মৃত্যু হচ্ছে দুশ্চিন্তায় ভুগতে। তাদের জন্য কি বলবেন? হতাশার কি আছে এখানে আমরা পরীক্ষা আমি যদি সঠিক পড়াশোনা করে থাকি, আমি নিজে যদি সঠিক তুলে ধরতাম পারি, আমি অবশ্যই সফল হবো। এখানে তো মানে এখানে কোনো দ্বিমত নেই আমার। আচ্ছা, একটা দাবি ছিল যে আপনাদের 10,323 তাদের চাকরি বয়সের জন্য রিল্যাক্সেশন দেওয়া হয়, সেটা সরকার বলেছে অনেকগুলো চাকরির প্রসেসের ক্ষেত্রে যে বয়সের কোনো বালাই থাকবে না আপনাদের ক্ষেত্রে। সেই বিষয়টা কতটুকু ঠিক বা কি জানেন আপনি? এটা অনেকটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এটা সরকারের সদিচ্ছার ফলে এটা হয়েছে, কারণ এটা সরকার আমরার জন্য তো একটা সুযোগ দিয়েছে, যার লিগে আমরা বয়স উত্তীর্ণরা আবার পরীক্ষার মাধ্যমে আমরা এই সুযোগ। আপনি কোন ক্যাটাগরিতে পেয়েছেন? ইউআর, পিএইচ বা? আমি এসসি ক্যাটাগরিতে আছি। এসসি ক্যাটাগরিতে পেয়েছেন। কাট অফ মার্কস কত ছিল আপনার? আমার কাট অফ মার্কস হলো 64.545। তো বাকিদের জন্য কি বলবেন যারা 10,323 এখনো পদ খুঁজে পাচ্ছে না, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য আমি বলবো চেষ্টা করো, অবশ্যই সফলতা আছে। মানে দোষারোপ করে লাভ নেই কাউকে, চেষ্টা করতে হবে। কি নাম আপনার? আমার নাম বিমল দাস। বাড়ি কোন জায়গাতে? গিরিদারি পল্লী, গিরিদারি পল্লী। গ্রামটা আছে প্রদীপ।